মূর্তি পূজারীর ঘরে আব্বাজান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ঠিক না? মূর্তি পূজারীর ঘরে পাঠাইছে, মুশরিকের ঘরে পাঠাইছে। এখন আমারে যদি আপনি কোন আপনার বাবা তো হিন্দু, আপনি হিন্দুর সন্তান, আমার সাইয়েদিনা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তো হিন্দুর সন্তান। আল্লাহ বুঝাইতে চাই, ওই দুনিয়ার মুসলমান তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা কত বড়, আমার পাওয়ার কত বড়, আমি কত বড়, আমার পাওয়ার কত বড়, আমার ক্ষমতা কত বড়। তাকায়া দেখো, আমি আল্লাহ চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি, মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি। তার বাস্তব প্রমাণ দেখেন নাই? কয়েকদিন আগে একটা বক্তব্যে ওই ব্রাক ইউনিভার্সিটির একজন লেকচারার কোন এক বক্তব্যের মধ্যে জাতীয় শিক্ষক ফোরামের মিটিং এর মধ্যে বক্তব্য রেখেছিলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলেন। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক শিক্ষা বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফ হওয়ার ঘটনা লিখেছে। এটা কোনো মুসলমানের লেখা হতে পারে না, এটা নিঃসন্দেহে পশ্চিমা বেঈমানদের লেখা। কেমন এক ঘটনা! বলে একজন পুরুষ মানুষ মনে মনে ভাবছে আমি মেয়ে, ও মেয়ে হয়ে যাবে। যখন একজন মেয়ে মানুষ মনে মনে ভাববে আমি ছেলে, ও ছেলে হয়ে যাবে। আজীব ঘটনা। ওই পশ্চিমা বেঈমানেরা চায় বাংলাদেশকে তাদের মতো সমকামিতার দেশ বানাইতে। আরে বেয়াদব জানো না? আরে নাস্তিক মুরতাদ জানো না? এই সমকামিতার শাস্তি কত বড়? ওই যায় দেখো, জর্ডান শহরের ভিতরে, জর্ডানের ভিতরে একটা সাগর আছে, সাগর, যে সাগরে কোনো পোকামাকড় জন্ম নেয় না, জন্ম নেয় না, জন্ম নেয় না। জানো এই সাগরটা কেন হয়েছে? বলে না না জানি না। ওর ইতিহাসও জানো না, ইতিহাস জানারও চেষ্টা করো না। এরে বেঈমান, ও নাস্তিক মুরতাদ, ওই নাফরমান, ওই সাগরটা এমনি এমনি হয় নাই। পয়গম্বর লূত আলাইহিস সালামের ওই শহরটার মধ্যে লূত আলাইহিস সালামের জন্ম হয়েছে। লূত আলাইহিস সালাম আল্লাহর একজন নবী দুনিয়ার জমিনে আসছে জর্ডান শহরে। ওই জর্ডানের মধ্যে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত তারা মানলো না, তারা পুরুষে পুরুষে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে হয়। আরে তারা আল্লাহর হুকুমকে বুড়ি আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, ও আল্লাহ এই কওমকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিল, জিবরাইল যাও আমার নবীকে জানায়া দাও রাতের আধারেই যেন এই শহর পরিত্যাগ করে চলে যায়। বলে ওই তাদেরকে জানায়া দাও যাওয়ার সময় যেন পিছনের দিকে কেউ না তাকায়, যদি কেউ তাকায় সেও এই ধ্বংসের শামিল হয়ে যাবে, বাঁচতে পারার উপায় নাই। লূত আলাইহিস সালাম সমস্ত পরিবার নিয়ে রওনা করলেন। স্ত্রী পিছনের দিকে তাকায় একটু দেখলেন কি ঘটে, দেখতে যায় আটকা গেছে। লূত আলাইহিস সালাম স্ত্রীকে রেখে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল যাও যাও জমিনটাকে তুলবা, কোনটা জমিনটারে সুন্দর করে উঁচু করবা, আসমানের উপরে উঠাইবা, উঠাইয়া উল্টাইয়া এমন জোরে আছাড় দিবা যেন সেটা জমিন সাগরের নিচে চলে যায়, জমিনটা সাগর হয়ে যায়। দেখো নাই তুমি ইতিহাস? সেই ইতিহাস নতুন করে জন্ম করতে চাও, সেই ইতিহাসের আবার জন্ম তুমি সূচনা করতে চাও। ও বেঈমানেরা, এই বাংলার জমিনে কখনো হতে দেওয়া যাবে না, এই বাংলার জমিনে কখনো হবে না। বাংলার জমিনে মুসলমানের রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে তোমার নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এটা নিয়ে কথা বলছে, কথা বলার কারণে চাকরি চলে গেছে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ক্ষমতা দেয়, আমি চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি, আমি চাইলে বেঈমান ওই হিন্দু ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার,
বাবার কাছে বলতেছি, বাবা ইদান ইস্তানা ওয়াশাং ইল্লাল্লাহ, না দর্শ প্রতিমা আসতে। বলে বাবা কই কি বলো? বললাম বাবা মূর্তির পূজার কথা কোথাও নাই, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানার ঘটনা বলতেছিলাম। মূর্তি পূজারীর সন্তান ছিলেন এবং এই মূর্তির পূজারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাইয়েদনা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল হয়েছেন এমনি অন্যায়। বলে খলিল, আল্লাহর নবী ইব্রাহিম হলো খলিল আর আমার নবী হলো হাবিব। বলে হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। বলে খলিল হলো আল্লাহর পাগল আর হাবিব হলো আল্লাহ যার জন্য পাগল। ইব্রাহিম নবী ছিলেন আল্লাহর পাগল, আল্লাহ ছিলেন আমার নবীর পাগল। কথা কয় না? আমার নবীর জন্য আমার আল্লাহ পাগল, ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল। এই জন্য ইব্রাহিম নবীর নাম হলো খলিল, আমার নবীর নাম হলো হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজারী মুশরিক আজর, মূর্তি বানায়া বানায়া খোদা বানায়া বানায়া বাজারে বিক্রি করতো আর সংসার পরিচালনা করতো। একদিন দুপুরবেলা ডাক দেয়া করে, ইব্রাহিম খোদাগুলো নিয়ে বাজারে যাও, আমি একটু পরে আসতেছি। যাও যাও। বলে আব্বা জান খোদা তো বাজারে নিমু, কোন খোদার কি নাম আমি তো জানি না, কোন খোদার কি ক্ষমতা আমার তো জানা নেই। বলে এটার নাম হলো শিবে হলো সৃষ্টিকর্তা, এটার নাম ব্রহ্মায় হলো পালন কর্তা, এটার নাম বিষ্ণু হলো রিজিক দাতা, এটার নাম সরস্বতী বলে বিদ্যার দেবী, এটা হলো লক্ষ্মী ধনের দেবী, এটার নাম দুর্গা দুর্গতি নাশিনী। কয় নিমু কেমনে? কয় মাথায় নিবি। কয় কেমনে? কয় ঝুড়ির মধ্যে উঠাইয়া দিস। এটার ক্ষমতা কি? কয় সৃষ্টি করতে পারে। এটা কি? কয় পালন লালন পালন করতে পারে। এটা কি? বলে খাবার যোগান দেয়। এটা হলো বিদ্যার দেবী, বিদ্যা লেখাপড়া শেখায়, বিদ্যা দান করে। এটা হলো ধনের দেবী, এর পূজা যে করবে ধনী হয়ে যাবে। আব্বা জান সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় উঠাইয়া দিছে। যায় আর চিন্তা করে, যেই ক্ষমতার এত ক্ষমতা, যেই খোদার এত ক্ষমতা, আমার মাথায় থাকবে কেন? কিছু দূরে যাওয়ার পরে চিন্তা করে দাঁড়ায় গেছে, যেই খোদার ক্ষমতা তো সে আমার মাথায় কেন? এই নাম নামে না তো, এই নামবি না, নামে না। ঝুড়িটা ধইরা নামাইয়া, এই ঝুড়ির থেকে নাম, হাঁটবে আমার সাথে বাজারে যাবি, নামে না। গলা ধইরা 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 নামাইয়া দিস। হাট, আমার সঙ্গে বাজারে যাবি, হাইটটা যাবি। এত ক্ষমতার মালিক তোরা, আমি মাথায় নিমুকে, তোর ক্ষমতা নাই, হাট। হাঁটে না। কয় হাঁটবি না, ঠেঙের মধ্যে দড়ি লাগাবো। তাও হাঁটে না, ঠেঙের মধ্যে দড়ি। কয় টানবো না, হাঁটবি নাকি? টাইনা টাইনা নিয়ে যাবে, হাঁটে না, টানা শুরু। সামনে সামনে সাইয়েদনা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটে, পিছে পিছে খোদাগুলো শেষ রাইতে নিতেছে। বাজারের কোণে যায় দেখে, পিছনের দিকে তাকায় দেখে কোনো খোদার পা নাই, কোনো খোদার হাত নাই, কোনো খোদার মাথা নাই। চিন্তা করে, আব্বা আজরে যদি আইসা দেখে তাইলে আমি ইব্রাহিমের পিঠের চামড়া নাই। হায় হায়। এবার রব্বে কারিমের দরবারে দোয়া করে, আল্লাহ ও আমার রব, এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখায় দেন, বাতায়। হঠাৎ করে বামের দিক তাকায় দেখে মা কালী চারখান হাত নিয়া স্বামীর বুকের উপরে পাড়া দিয়া জিহ্বাটা 1.5 হাত বের কইরা দাঁড়ায় রইছে। এক হাতের মধ্যে রক্ত মাখা কুড়াল, এক হাতে রক্ত মাখা খড়গ, এক হাতের মধ্যে একটা মাথা রক্ত মাখা মাথা, এক হাতে একটা রক্তের বাটি। ভাই সুযোগ তো একটা পাইছি, আমার কোনো দোষ নেই। আব্বা জানা জরাইসা কয়, ও ইব্রাহিম, ঘটনা কি খোদার হালত এই কে? আব্বা আমার কোনো দোষ নেই। কয় কি সমস্যা? বলে আইনা যখন নামায়া দিছি। কি করছি? নামায়া দিছি। একজনে কয়, আমি সৃষ্টি না করলে তোর কোনো দাম থাকতো না। সৃষ্টি করলে কি দামি হওয়া যায় না? আমি যদি লালন পালন না করতাম তোমার সৃষ্টি বাঁচত না, অতএব আমি বড়।
আরেকজনে কয় আমি যদি তোরে খাওয়ান পরান না দিতাম, তুই লালন পালন করে করতি, তুই সৃষ্টিকর্তা, কি লাভ হইতো, আমি সবার বড়। আরেকজনে কয় বিদ্যা বুদ্ধি যদি আমি দান না করতাম, কেমনে তুই রাস্তা জমিনের উপরে চলতি, অতএব আমি বড়। আরেকজনে কয় ধনের দেবী আমি যদি ধন সম্পদ না দিতাম, তুই কেমনে তাদের খাওয়াইতি, বড় করতে পারতি। আরেকজনে কয় না 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 না, আরে আমি যদি অশুভ শক্তির সঙ্গে মোকাবেলা না করতাম, তোরা কি কেউ বাঁচতি, অতএব সবার বড় আমি। কয়েক পর্যায়ে হাতাহাতি, কিলাকিলি, ঘুষাঘুষি, লাঠালাঠি। ওই দেখেন, তাকায় দেখেন মা কালী জিব্বার মধ্যে কামড় দিয়া দাঁড়ায় রইছে। আইসা কয় থামবি নাকি চালামু, থামে না। এক পর্যায়ে তাকায় দেখেন রক্ত মাখা কুড়াল, রক্ত মাখা খড়গ। ওই দেখেন মাথা নিয়ে দাঁড়ায় রইছে। আমার কোনো দোষ নাই, আইসা যারে যেমনে পাইছে সামনে কোপাইছে। চিন্তা করা যায় কত বড় জাহেল। আরে যে আল্লাহ নিচে বাজাইতে পারে না, সে আমারে বাঁচায় কেন? হ্যাঁ, যে আল্লাহ আমারে নিজেরই বাঁচাইতে পারে না, সে আমারে কেমনে বাঁচায়? হ্যাঁ, এরা যে বোঝে না তাও বোঝে না, এরা যে বোঝে না তাও বোঝে না, কেমনে বুঝাবো? ওই সেই 7 খণ্ড রামায়ণ পরে সকালে উঠে সীতাকার বাপ, আমি আজকে যা বুঝাবো, বুঝানোর পরে সকালে উঠে দূর, ও জানে কি বুঝেন না? এক হিন্দু গরিব কৃষক মনে মনে চাইছে একটু রামায়ণ পড়তে, তো পারে না, সংস্কৃত ভাষা, এ তো শুধু ব্রাহ্মণরা ছাড়া আর কেউ জানে না। কারণ আমাদের মধ্যে এরকম কিছু মুসলমান আছে না, কোরআন শরীফ পড়তে পারে না, মুরব্বী মানুষ কি আছে না? নাই। এখন শক্ত হয় যখন হাফিজে কোরআনটা তিলাওয়াত করে, শুনতে মজাই লাগে, ঠিক না? কিন্তু পড়তে তো পারি না, সময়ও পাই না। আমি যেটু বসে শুনবো দুনিয়ার চাপে, এটাও হয় না। এখন মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর এবার যে রমজান আসতেছে, রমজানের মধ্যে কি তারাবি পড়াইবেন, সূরা না খতম? সূরা তারাবি বলবো, মাঠে কাজ করে দিনে সারাদিন মাঠে ঘাটে কাজ করে মুরব্বী মানুষ, কষ্ট হয়ে যাবে, সূরা তারাবি। আর মুরব্বী না, হুজুর কষ্ট যতই হোক একটু খতম তারাবির ব্যবস্থা করেন। কে রে? কোরআন তো পড়তে পারি না, মনে বড় সাপ। এই রমজান মাসে যদি একটু খতম তারাবি হয়, তারাবিটা পিছনে দাঁড়ায় ফেললে হাফেজ সাহেবরা কোরআনটা খতম করবে, আমরা একটু শুনবো, যে পড়বে সেই পড়লে যে সোয়াব, শুনলেও সেই সোয়াব আপনারাই কন, আমরা একটু